আচ্ছা, একটা দারুণ মজার ধাঁধা নিয়ে ভাবা যাক কেমন। ব্যাপারটা হলো টাইম মেশিন বানানোর চেষ্টা। যুগ যুগ ধরে মানুষ এই অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখে আসছে। ভাবুন তো, ১৯৭২ সালের একটা ইতালীয় খবরের কাগজের এটা ছিল আসল হেডলাইন। আর এর পেছনের গল্পটা, সে তো একেবারে কল্পনারও বাইরে। এই যন্ত্রটার নাম দেয়া হয়েছিল ক্রোনোভাইজার, আর এই অদ্ভুত দাবির পেছনের মানুষটি ছিলেন ফাদার পেলেগ্রিনো এরেনেত্থি। তিনি ছিলেন একাধারে একজন বেনেডিক্টাইন যাজক এবং একজন বিজ্ঞানী। ফাদার এরেনিত্তির দাবি ছিল তার এই যন্ত্র দিয়ে নাকি অতীতের যে কোনো ঘটনা দেখা বা শোনা যেত, অনেকটা ইতিহাসের জন্য বানানো একটা টিভির মতো। আর শুনলে অবাক হতে হয়, তার দলে নাকি নোবেলজয়ী এনরিকো ফার্মি আর রকেট বিজ্ঞানী ভার্নার ফন ব্রাউনের মতো দিকপালেরাও ছিলেন। ব্যাপারটার শুরুটা কিন্তু বেশ অদ্ভুত। একদিন ফাদার এরেনেত্তি একটা অডিও ফিল্টার করছিলেন, আর হঠাৎই শুনতে পান তার এক মৃত সহকর্মীর বাবার গলা। ওই ঘটনায় তাকে ভাবায়। তিনি বিশ্বাস করতে শুরু করেন যে আমাদের বলা কথা বা ঘটে যাওয়া ঘটনার ছবি, এগুলো সব ইথারে, মানে মহাবিশ্বের এক অদৃশ্য স্তরে আটকে থাকে। এই ঘটনা প্রবাহটা কিন্তু বেশ রহস্যময়। দেখুন, ১৯৭২-এ ফাদার এরেনেত্তি দাবি করলেন যে তিনি যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাও দেখেছেন। তারপর প্রায় ১৬ বছর ধরে সবাই এটাকে একটা ধাপ্পা বলেই ধরে নিয়েছিল। কিন্তু হঠাৎ করে ১৮৮৮ সালে ভ্যাটিকান একটা কড়া ফরমান জারি করে দিল। বলা হলো, কেউ যদি এই ধরনের যন্ত্র ব্যবহার করে তাকে সরাসরি সমাজচ্যুত করা হবে। ভাবুন একবার, হঠাৎ এমন একটা ঘোষণা কেন? ব্যাপারটা আরও ঘোলাটে হয়ে গেল না? এখান থেকেই কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন উঠে আসে। আচ্ছা, অতীতকে দূর থেকে দেখা আর সত্যি সত্যি অতীতে ভ্রমণ করা, এই দুটো কি এক জিনিস? দেখুন, ক্রোনোভাইজার যদি সত্যিও হয়ে থাকে, ওটা ছিল বড়জোর একটা ঐতিহাসিক সিসিটিভি ক্যামেরার মতো, তাই না? মানে শুধু ঘটনাগুলো রেকর্ড করে দেখানোর মতো। কিন্তু একটা সত্যিকারের টাইম মেশিন বানাতে হলে অ্যালবার্ট আইনস্টাইনে বেঁধে দেওয়ার নিয়মগুলোই মানতে হবে। তাহলে চলুন এবার বিজ্ঞানের দিকে একটু নজর দেওয়া যাক। আইনস্টাইনের আপেক্ষিকতা বা তত্ত্বই কিন্তু আমাদের টাইম ট্রাভেলের একমাত্র বিজ্ঞানসম্মত পথটা বাতলে দেয়। ব্যাপারটা খুব সহজভাবে বললে, সময় কিন্তু ধ্রুবক নয়। এটাকে একটা রাবার ব্যান্ডের মতো ভাবা যেতে পারে, যাকে ইচ্ছে মতো টানা বা ছোট করা যায়। ইন্টারস্টেলার সিনেমার কথা তো অনেকেরই মনে থাকার কথা। কিভাবে একটা বিশাল ব্ল্যাক হোলের কাছে কয়েক বছর কাটানোর ফলে পৃথিবীতে কয়েক দশক পেরিয়ে গিয়েছিল। এই যে প্রচণ্ড মহাকর্ষের কারণে সময় ধীরে বয়ে চলা, এটাই হলো টাইম ডাইলেশন। আর এটা কিন্তু জেনারেল রিলেটিভিটির একটা একদম মূল কনসেপ্ট। তার মানে সময়কে বশে আনার দুটো রাস্তা আমাদের জানা আছে। এক, প্রায় আলোর গতিতে ছোটা, আর দুই, প্রচণ্ড শক্তিশালী কোনো মহাকর্ষীয় ক্ষেত্রের কাছাকাছি চলে যাওয়া। এখন সমস্যা হলো, মহাকর্ষকে তো আর ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু একজন পদার্থবিজ্ঞানী আছেন যিনি মনে করেন তিনি এরও একটা উপায় বের করে ফেলেছেন। এই বিজ্ঞানীর নাম রন ম্যালেট, আর তার জীবনের লক্ষ্যটা কিন্তু ভীষণ ব্যক্তিগত। ছোটবেলায় তিনি বাবাকে হারান, তাই তিনি এমন একটা টাইম মেশিন বানাতে চান যা দিয়ে অতীতে ফিরে গিয়ে বাবাকে সেই সব অভ্যাস নিয়ে সাবধান করতে পারবেন যেগুলোর কারণে তার মারাত্মক হার্ট অ্যাটাক হয়েছিল। তার আইডিয়াটা কিন্তু দারুণ। তিনি একটা শক্তিশালী রিং লেজার ব্যবহার করে আলোর একটা ঘূর্ণি তৈরি করতে চান। আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী এই ঘনীভূত আলোর শক্তি একটা মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি করবে, আর এই ক্ষেত্রটা তখন স্থানকালকে এমনভাবে মোচড়ে দেবে যে একটা পোর্টাল তৈরি হয়ে যাবে। সেই পোর্টাল দিয়েই অতীতে ফিরে যাওয়া সম্ভব হতে পারে। কিন্তু এখানে একটা বিরাট কিন্তু আছে। ম্যালেটের তত্ত্ব অনুসারেই আপনি টাইম মেশিনে করে এমন কোনো সময়ে যেতে পারবেন না যখন টাইম মেশিন আবিষ্কারই হয়নি। কারণ এই মেশিনটা একটা পোর্টাল তৈরি করে, মানে আপনি যে সময়ে যাবেন সেখানেও আপনাকে রিসিভ করার জন্য আর একটা মেশিন চালু থাকতে হবে। এই সীমাবদ্ধতার কারণে হয়তো আমরা ভবিষ্যৎ থেকে আসা কোনো টাইম ট্রাভেলারকে দেখতে পাই না। কিন্তু এই তত্ত্ব দিয়ে মাইক মার্কামের ওই অদ্ভুত ঘটনার কোনো ব্যাখ্যা মেলে না। সময়টা ১৯৯৫ সাল। মাইক মার্কাম নামে ২১ বছরের এক ছাত্র জেকবস ল্যাডার নামের একটা যন্ত্র বানাচ্ছিল। আর বানাতে গিয়ে সে অবাক হয়ে একটা জিনিস লক্ষ্য করে। যন্ত্রটা থেকে যে তাপীয় ঘূর্ণি তৈরি হচ্ছিল, তার কাছে রাখা একটা ধাতব স্ক্রু হঠাৎ করে উধাও হয়ে গিয়ে একটু দূরে আবার নাতার পড়ছিল, যেন ওটা সময়ের মধ্যে একটা ছোট্ট লাফ দিয়েছে। মাইক নিশ্চিত হয়ে যায় যে সে বিরাট কিছু একটা আবিষ্কার করে ফেলেছে। তাই সে এবার অনেক বড় একটা সংস্করণ বানায়, এতটাই বড় যে একজন মানুষ তার ভেতরে ঢুকতে পারে। ১৯৯৭ সালে সে ওই যন্ত্রের ভেতরে পা রাখে, আর তারপর তাকে আর কেউ কোনোদিন দেখেনি। মাইক মার্কাম যেন হাওয়ায় মিলিয়ে গেল। কিন্তু তার উধাও হওয়ার কিছুদিন পর একটা রেডিও শোতে একটা অদ্ভুত ফোন কল আসে।
আর সেই কলটা সবাইকে ফিরিয়ে নিয়ে যায় কয়েক দশক পুরনো এক অমীমাংসিত রহস্যের দিকে। ব্যাপারটা কি ছিল? 1930-এর দশকে ক্যালিফোর্নিয়ার এক সমুদ্র সৈকতে একটা থেতলানো অচেনা মৃতদেহ পাওয়া যায়। লোকটার মুখটা এতটাই নষ্ট হয়ে গিয়েছিল যে চেনার উপায় ছিল না, কিন্তু তার উচ্চতা আর শারীরিক গঠন ছিল হুবহু মাইক মার্কামের মতো। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তার হাতে শক্ত করে ধরা ছিল এমন একটা যন্ত্র যা দেখতে একদম একটা আধুনিক সেলফোনের মতো। তাহলে কি এটাই মাইক মার্কাম? তার পরীক্ষাটা কি এতটাই সফল হয়েছিল যে তাকে শটান 60 বছর অতীতে ছুঁড়ে ফেলেছিল? ভ্যাটিকানের সেই গোপন যন্ত্র থেকে শুরু করে মাইক মার্কামের হারিয়ে যাওয়া সময়কে নিয়ন্ত্রণ করার এই চেষ্টাগুলো আমাদের সামনে কোনো উত্তর এনে দেয় না, বরং আরও অনেক নতুন প্রশ্ন তৈরি করে। তাহলে কি সময় ভ্রমণের আসল রহস্যটা ইতিমধ্যেই ইতিহাসের কোনো পাতায় হারিয়ে গেছে?